সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। আপনার আমার পয়গম্বর সর্বশেষ হলেও সব পয়গম্বরের সেরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসকে ডাক দিয়া বলে, ফিনহাস, তৌরাতেও আছে, জাবুরেও আছে, ইনজিলেও আছে, নতুন করে কোনো কথা বলার দরকার নাই আপনার কাছে। আপনার জন্য আমার একটা সুপারিশ আছে, যদি আমার নবীকে মাইনা নেন, দুনিয়া তো আপনি ইজ্জতওয়ালা হবেন, আখিরাতেও আপনি জান্নাতওয়ালা হয়ে যাবেন। এমন কোনো কাজ নাই যেটার ভিতরে স্বার্থ নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দেবে, আপনাকে আমাকে মাফ করবে, এক বিন্দু পরিমাণ আল্লাহর কোনো স্বার্থ নাই। কেমনে বললে যে আমি আপনাদের বুঝাবো, কথা কেন জানি লম্বা হয়ে যায়। দুনিয়াদারি এমনি এমনি আমাদের ভিতরে আইসা যায়। দিনদারি আনার জন্য 5টা কাজের প্রয়োজন হয়। নামগুলো একবারে বলে দেই, নয়তো পরে গিয়া আবার যদি সময় না পাই আপনারাই বলবেন হুজুর 5টার নাম বলেন। 1 নম্বর শুদ্ধ ঈমান। কথা বলেন, সবাই বলেন। 1 নম্বর শুদ্ধ ঈমান। 1 নম্বর শুদ্ধ ঈমান কি? শুদ্ধ ঈমান। 2 নম্বর শুদ্ধ ইবাদত। শুদ্ধ ইবাদত। ইবাদত যদি শুদ্ধ হয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তোমার থাকবে না কোনো ভয়, পরলৌকিক জীবনে আসবে না পরাজয়, আমি আল্লাহ জান্নাত দিয়া তোরে দেব বিজয়। বলবেন হুজুর বানায় বললেন, না না না, আল্লাহ নিজেই বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, বান্দা তুমি আমারে পরিশুদ্ধ ইবাদত দাও, আমার জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আগামী বছর জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শুদ্ধ কাজ কারবার। শুদ্ধ কাজ কারবার, নাম বলতেছি শুধু। 4 নম্বর শুদ্ধ আচার ব্যবহার। 5 নম্বর শুদ্ধ চরিত্র। এই 5টা গুণের অধিকারী যদি হইতে পারি, আপনি আমি হব দিনদারি, আল্লাহ নিজে হবেন জান্নাতের জিম্মাদারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এই ফিনাস, তৌরাতে আপনার নবীর কথা, আমার নবীর কথা আছে না নাই? জবুরে আছে না নাই? ইনজিলে আছে না নাই? কি ভয় লাগতেছে? বরং আপনার আমার নবী বলেছেন, কিয়ামতের ময়দানে কিছু উম্মত থাকবে যারা তাদের নিজেদের নবীকে পর্যন্ত অস্বীকার করবে। ময়দানে মাশরে নবীরা ডাক দিয়া বলবে, আল্লাহ এই নিমক হারামজাত, এদের কাছে আমি তাওহীদ রিসালাতের দাওয়াত দিছি, ওরা বলবে আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসে নাই। টাটকা বেইজ্জতি প্রশ্ন। উত্তর কয়, আমাদের কাছে কোনো নবী আসে নাই। এই কপাল ভরা নবীর উম্মত, তোর কত মর্যাদা জানোস? ওই দিন তুই ডাক দিয়া বলবি, আল্লাহ আমি সাক্ষী, আমি সাক্ষী ওদের কাছে নবী আসছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত ডাক দিয়া বলবেন, আল্লাহ ও নিমক হারামজাত, ওরা মিথ্যা বলতেছে, আমরা সাক্ষী ওদের কাছে নবী আসছে। ওরা ডাক দিয়া বলবে, অবজেকশন ওভারলোড। ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদের হাজার হাজার বছর পর এরা দুনিয়ায় আসলো, এরা আমাদের নবী দেখলো না, আমাদেরকে দেখলো না, আমাদের দেশ দেখলো না, আমাদের এলাকা দেখলো না, তাহলে কেমনে ওরা আমাদের পক্ষে সাক্ষী দেয়? মালিক, এ সাক্ষী গ্রহণযোগ্য হবে না, এ সাক্ষী আমরা নেব না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, তোরা কেমনে সাক্ষী দিলি? এরা বলবে, ও মালিক, আমাদের নবী আমাদেরকে বলেছেন
আর আমাদের নবীকে আপনি নিজে জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন এবার তোমাদের কথা ঠিক আছে, এবার আর অসুবিধা নাই। তাহলে ময়দানে মাশরে অন্য নবীদের উম্মতের নয়, নবীদের পক্ষে এই নবীর উম্মতেরা সাক্ষী দেবে। আল্লাহু আকবার বলেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব আসমানি কিতাবে আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরের ঘোষণা দিয়েছেন